গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, যে কেউ যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন। এখন দুটো জায়গায় প্রধানমন্ত্রী ওদের দাঁড়িয়েছিলেন, উনিও দুটো জায়গায় দাঁড়াচ্ছেন, কিন্তু এটা যেখানে দাঁড়াচ্ছেন এটাকে বলা যায় যে ওনার হারাকিরি। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবে, এটা মানে কি বলবো, এটা তাহলে সূর্য পশ্চিম দিকে উঠবে। এখানে অন্তত 50,000 ভোটে মমতা ব্যানার্জি জিতবেন, বিপক্ষে যেই দাঁড়াক। এটা সম্পূর্ণভাবে ভবানীপুর মানে এটাকে অশান্তিকুঞ্জ করার কোনো মানে নেই। ভবানীপুরে হারতে আসছেন, আমার ধারণা ভবানীপুর সিটটা তৃণমূল কংগ্রেস জিতবে তো বটেই, নন্দীগ্রাম সিটটাও এবার তৃণমূল কংগ্রেস জিতবে। আগামীকাল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলেই খবর পাওয়া যাচ্ছে। আজকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হলো। প্রথম দফায় একেবারে 144টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি, যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ দুটি আসন, তা হলো ভবানীপুর এবং নন্দীগ্রাম, যেখান থেকে শুভেন্দু অধিকারী তিনি একাই লড়াই করছেন। অর্থাৎ বারবার যেরকম বলছিলেন যে এই বিধানসভা ভোটেও কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর দ্বৈরথ আমরা দেখতে পাবো? এখন তা সময়ের অপেক্ষা, কারণ তৃণমূল এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবে শিলিগুড়িতে যেরকম আরো একবার বলবো, শঙ্কর ঘোষ তিনি সিটিং এমএলএ, তিনিও এবার সেখানেই লড়াই করছেন সেই আসনেই। পাণ্ডবেশ্বরে প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বর থেকে এবার তিনি লড়াই করছেন। খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি লড়াই করতে চলেছেন, তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। আমার নামটা বেরোনো মানে আসানসোল দক্ষিণে শুধু যে অগ্নিমিত্রা পাল প্রার্থী এটা কিন্তু নয়, কারণ অগ্নিমিত্রা পালের সেই ক্ষমতাই নেই আমার কার্যকর্তা ভাইরা বোনেরা, আসানসোল দক্ষিণের সাধারণ মানুষ তাদের সমর্থন ছাড়া যেটা। সুতরাং আপনাদের কাছে আমার হাত জোর করে নিবেদন, আগামী 2026-এর ভোট এটা একটা ইলেকশন নয়, এটা জাস্ট একটা বিধানসভার ভোট নয়, এটা কিন্তু বাংলার মানুষের অস্তিত্বের লড়াই। ইটস আ ম্যাটার অফ আ সার্ভাইভাল। আজকে বাংলার সভ্যতা, ঐতিহ্য, ভদ্রতা, ইতিহাস সবকিছু মুছে দেওয়া হচ্ছে। আজ শুধু একটাই কথা যেটা বাজারে রয়েছে, সেটা তো তোলাবাজ, সিন্ডিকেট আর কাটমানি আর পরিবেশকে নষ্ট করে দাও। এটা হতে দেবেন না, পাশে থাকবেন। আপনাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে আসানসোল দক্ষিণ যাতে জিততে পারি। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, বাকি কেন্দ্রগুলো থেকেও সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। যেরকম দেখতে পাচ্ছেন, শিবপুর থেকে রুদ্রনীল ঘোষ তিনি লড়াই করছেন, অশোক দিন্দা তিনি লড়াই করছেন ময়না থেকে, হরিণঘাটার বিজেপি প্রার্থী অসীম সরকার, কোচবিহার উত্তর থেকে বিজেপি প্রার্থী সুকুমার রায়, বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ, আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, ময়নার বিজেপি প্রার্থী যেরকম আপনাদের জানালাম অশোক দিন্দা, দুর্গাপুর পশ্চিম থেকে বিজেপির হয়ে লড়াই করবেন লক্ষণ ঘড়ুই, শিউড়িতে বিজেপির হয়ে লড়াই করবেন জগন্নাথ চট্টোপাধ্যায়, অন্যদিকে দুধকুমার মণ্ডল তিনি ময়ূরেশ্বর থেকে বিজেপির হয়ে লড়াই করতে চলেছেন, ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়, দীপক বর্মন তিনি ফালাকাটা থেকে লড়াই করবেন বিজেপির প্রতীকে, দীপক কুমার হালদার তিনি ডায়মন্ড হারবার থেকে বিজেপির প্রতীকে লড়াই করবেন, রাসবিহারী কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী স্বপন দাশগুপ্ত, নারায়ণগড় থেকে বিজেপির প্রার্থী রমাপ্রসাদ গিরি, নানুর সেই কেন্দ্রে বিজেপির প্রার্থী খোকন দাস, ঘাটালে বিজেপির প্রার্থী শীতল কপাট, শালতরায় বিজেপি প্রার্থী চন্দনা বাউরি, দুবরাজপুরে বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা, বোলপুরে বিজেপি প্রার্থী দিলীপ কুমার ঘোষ। অর্থাৎ প্রথম দফায় 144 কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।